যারা হেলদি খাবার খেতে পছন্দ করো আর সুগারটাকে অ্যাভয়েড করতে চাও, অথচ একটা মিষ্টি কোনো আইটেম খেতে ইচ্ছা করছে, তো আজকে আমি নিয়ে এসেছি তাদের জন্য একটা দারুণ রেসিপি। আজকে আমি বানাবো চকো ব্রাউনি, আর যেটা তৈরির জন্য আমি কোনো সুগার বা কোনো ফ্লাওয়ার ইউজ করছি না। তো চলো এসো রেসিপিটা বানাতে কি কি লাগছে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি ওটস, কলা, খেজুর, আখরোট, আর তার সাথে আছে একটু মধু আর সামান্য পরিমাণে ঘি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি ওটসটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু 2 বাটি পরিমাণ ওটস নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ কলা। আর তাছাড়া এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস তোমাদেরকে দেখিয়েছিলাম, খেজুর, আখরোট, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে মেশানোর জন্য আমি 1 বাটি পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার, আর তার মধ্যে থাকছে 2 চামচ পরিমাণ ঘি। এখানে আমি কিন্তু ঘিটাই একটু বেশি করেই ব্যবহার করছি। এবার সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার এটা তোমরা দেখে বুঝতেই পারছো, এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এইরকমই টেক্সচারটা থাকবে। আর হালকা সুইটনেসের জন্য আমি অ্যাড করছি 2 চামচ পরিমাণে হানি, আর এখানে দিয়ে দেবো এবার 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। সব কিছু দিয়ে এটাকে আরও একবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা যেরকমভাবে কেক বানাই ঠিক সেভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি হচ্ছে, কিন্তু কেকের ব্যাটারটা আরও একটু পাতলা হয়, সেটা কিন্তু ব্রাউনির ক্ষেত্রে হবে না। তো টেক্সচারটা খানিকটা এই ধরনেরই আসবে। এবার আমি যেটার মধ্যে ব্রাউনিটাকে তৈরি করব সেটাকে একটু ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে টিনটার গায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে ব্রাউনিটা খুব ইজিলি উঠে যায়। আর তোমরা চাইলে কিন্তু এখানে বাটার পেপারও ইউজ করতে পারো। আর ব্রাউনির শেপ তোমরা যে কোনোভাবেই তৈরি করতে পারো। আমি এরকম একটা বড় কেক টিনের মধ্যেই তৈরি করছি, তোমরা কিন্তু ছোট ছোট বোলের মধ্যে বিভিন্ন শেপে ব্রাউনিগুলো তৈরি করে নিতে পারো। ব্যাটারটা একই থাকবে, শুধু তোমাদের শেপটার জন্য আলাদা কিছু জিনিস ব্যবহার করতে পারো। আর এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আখরোট। আখরোটগুলোকে আমি একটু ময়দা মাখিয়ে নিয়েছি, যাতে এটা বেক করার সময় নিচে চলে না যায়। তবে এই টেক্সচার যা তোমরা দেখছো তাতে এগুলো নিচে যাবে না, তবুও তোমরা এটা ইউজ করে নিতে পারো। এবার আমি মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি 30 মিনিটসের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। তো আর কিন্তু বেশি সময় নয়, এবার কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এই যে রেডি হয়ে গেছে আমাদের ব্রাউনি, আমি এটা এখান থেকে বার করে নেব। আর এটাকে কিন্তু 5 থেকে 10 মিনিট একটু ঠান্ডা হতে দিতে হবে। এবার তোমরা কেক টিনের সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে বা কোনো কিছু দিয়ে এই যেটা ব্রাউনিটা লেগে আছে সেটাকে আলগা করে নিতে হবে। তারপরে তোমরা একটা প্লেটে নামিয়ে নিতে পারো। আবার এর মধ্যে তোমরা স্লাইস করেও কেটে তারপরে বার করতে পারো। আর ব্রাউনিটার টেক্সচার কিন্তু খানিকটা এইরকমই হবে। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর যেহেতু এটা খুবই হেলদি, তাই বাড়ির সবাই তোমরা এটা খেতে পারো। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমরা বাড়িতে বানালে তোমাদের ব্রাউনি কেমন হয়েছিল।